আমি সিরিয়াসলি জানি না বাংলা ইন্ডাস্ট্রির বুদ্ধি কবে গজাবে, সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং আমার যেটা অনেস্টলি মনে হয় সেটা নিয়েই কথা বলবো। তো কালকে থেকে একটা খবর হঠাৎ করে রটেছে যে মির্জার টিজার নাকি লিক করে গেছে। এবার টিজার লিক হওয়াটা আমরা বলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে দেখতে পাই, তো সেটা একটা অন্য দিক। এবার হাইপ, মানে কি বলবো, অনেক সময় প্রমোশনাল হাইপ, পিআর হাইপ তৈরি করা হয়, সেটা কিছু ভুল নেই, সেটা দরকার রয়েছে, কিন্তু যখন সেটা মানে বোকার মতো হয়ে যায়, যখন সেটা হাস্যকর হয়ে যায়, তখন কিন্তু সিনেমাতেও এফেক্ট পড়ে। কারণ এখন বাংলার যে অডিয়েন্স, তারা কিন্তু অনেক বেশি ম্যাচিওর, তারা অনেক বেশি কিছু বোঝে, এটা আমরা জানি। তো সেই হিসেবে মানে প্রমোশনের যে স্টান্টগুলো নেওয়া হয় সেটা একটু বুঝে শুনে নেওয়া আমার মনে হয় খুব দরকার। এবং এটা নিয়ে নাচতে নাচতে ভিডিও করাটা আমার মনে হয় না কিছু হয়েছে বলে। কারণ এটা খুব আনন্দের কিছু ব্যাপার বলে আমার সত্যি কথা বলতে গেলে মনে হয় না। শুধু একটাই আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে অঙ্কুশের লেটেস্ট একটা লুক বেরিয়েছে, সেটা একটা আনন্দের ব্যাপার। তো আগে আমি সেটা নিয়ে যদি কথা বলি, সেটা বেশ ভাল লাগছে। মানে মির্জার টিজার যেটা আরকি লিক হয়েছে, সেখান থেকে অঙ্কুশদার একটা লুক সামনে এসেছে, এটা আমি থাম্বনেলেও ইউজ করেছি। যে অঙ্কুশদা একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওখানে অঙ্কুশদাকে দারুণ লাগছে এবং সিনটার মধ্যে একটা মাস অ্যাপিল রয়েছে। এটা নিয়েও কোনো নেই। এবং বোঝা যাচ্ছে যে এই সিনেমাটায় প্রচুর অ্যাকশন থাকবে বা টিজার এলে আমরা বুঝতে পারবো। এবার আমি যেটা বললাম যে একটা সিনেমার হাইপ মানে তৈরি করা খুবই দরকার, কিন্তু সেটাকে সঠিকভাবে করতে হবে। যখন বুঝে যাবে অডিয়েন্স যেটা জোর করে হাইপ ক্রিয়েট করানো হচ্ছে, তখন হচ্ছে প্রবলেমটা হয়ে যায়। এবার কয়েকটা জিনিস খুবই বোকার মতো করছে আমার মনে হয় অঙ্কুশদার টিম। সেটা হচ্ছে এটাই, যে রাত্রির ১২টার সময় টিজার রিলিজ করা। আমার প্রথমে এটা নিয়ে একটা বক্তব্য রয়েছে। আমি সিদ্ধান্তটার সঙ্গে একমত নই। কেন একমত নই? কারণ হচ্ছে ইউটিউবের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোকে জেনে রাখা দরকার। টেকনিক্যাল দিক আজকালকার দিনে খুব উন্নত। তো টেকনিক্যাল ব্যাপার-স্যাপারগুলো জেনে রাখা খুব দরকার। আমরা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, যদি এই ব্যাপারগুলো জানি। ইউঙ্কুসদের যে চ্যানেলটা যেখানে আসবে বেসিক্যালি মির্জার টিজারটা, সেটা বেসিক্যালি একটা নতুন চ্যানেল। সাবস্ক্রাইবার খুব একটা বেশি কিছু নয়। এবার এই ধরনের চ্যানেলগুলোর ক্ষেত্রে মানে ইউটিউব থেকে তখনই মানে কি বলবো, ভিডিওগুলোর ব্রাউজিং করা হয় যখন সেগুলো মোটামুটি ১ ঘন্টার মধ্যে মোটামুটি 10K, 12K এরকম ধরনের ভিউজ আনতে পারে। এবার সত্যি কথা বলতে গেলে দেবদা বা জিদ্দার একটা হিউজ স্টারডাম রয়েছে। আমি অঙ্কুশদার স্টারডামকে ছোট করছি না, অঙ্কুশদারও রয়েছে। কিন্তু সেটা দেব বা জিদ্দার থেকে তুলনামূলকভাবে কম। বা দেবদা বা জিদ্দারই কিছু হিউজ অডিয়েন্স আছে যারা অঙ্কুশদার কাজ দেখে। এবার রাত্রির ১২টার যে টাইমটা, যারা অঙ্কুশদার ডাই হার্ড ফ্যান বা পিওর মাস মুভির ফ্যান, তারা অবভিয়াসলি রাত্রিরটা জাগবে। কিন্তু হিউজ কি একটা অডিয়েন্স রাত্রির ১২টার সময় জেগে থাকবে আমি জানি না। আমি একজন রিভিউয়ার, আমি দেখে রিভিউ করবো, তাই আমাকে জেগে থাকতে হবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এটা অহেতুক ভুল সিদ্ধান্ত। টিজারটাকে পরের দিন ইজিলি সকাল ৮টা, ৮:৩০, ৯টার সময় আনা যেত, কারণ সরস্বতী পুজোর দিন ওই টাইমটা পাবলিক কিন্তু খুব অ্যাক্টিভ থাকে। ওই টাইমটা অনলাইনে অ্যাক্টিভ থাকে। মোটামুটি সবাই কি বেলায় বেরোয়, 11:30, 12টা এরকম সময় বেরোয়। তার আগে যে টাইমটা সবাই কিন্তু ফোন ঘাঁটে। তো এরকম টাইমে যদি ট্রেলারটা টিজারটা যদি আনতো, এটা হিউজ ভিউজ কিন্তু প্রথম ২-৩ ঘন্টায় হতো। এবার রাত্রির বেলা আনলে কি হবে? ভিডিওটার রিচ পেতে অনেক টাইম লাগবে। যখন ইউটিউব দেখছে যে একটা টিজার ১ ঘন্টায় সেরকম ভিউজ অর্জন করতে পারেনি, সেটা ইউটিউবের তরফ থেকে যে বিরাটভাবে যে ছড়িয়ে দেওয়া, সেই জিনিসটা কম হয়। এটা ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে পড়ে। তো এইগুলো জেনে রাখা খুব দরকার ছিল। তো যাই হোক, শেষ অবধি তারা সিদ্ধান্ত নিয়েছে। এবার চাইবো তো অনেক অডিয়েন্স রাত্রিবেলা জেগে দেখুক, যেমন থালাপতি বিজয়ের কাজ এলে বা শাহরুখ সালমানের কিছু তো ওই টাইমে আছে, হিউজ অডিয়েন্স জেগে থাকবে। এবার অঙ্কুশদার মির্জার জন্য কজন জাগবে, সেটা একটা ব্যাপার। তো দেখা যাক কি হয়। সেটা ওই দিন অঙ্কুশদার জন্মদিন হিসেবে সেটা তার একটা ব্যক্তিগত ইচ্ছে থাকতেই পারে, সেটাকে আমি সম্মান জানাচ্ছি। এবার এই যে মির্জার টিজার লিক হয়েছে, লিক মানেটা কি? যে একটা টিজার হঠাৎ করে অনেক জায়গা থেকে অনেকে দেখে ফেলছে, সেটা নিয়ে দর্শক মহলে একটা আলোচনা হচ্ছে, এটাকে লিক বলা যায়। এরকম ক্ষেত্রে অনেক সময় শাহরুখ খানও করেছিল, জামানের সময় বা কোনো একটা সিনেমার সময় হঠাৎ করে টিজারটা অনেকে দেখে ফেলেছিল। এটা কিন্তু একটা অন্যরকম হাইপ ক্রিয়েট করে। এটার মধ্যে কোনো ভুল নেই। যে কিছু দর্শকের কাছে টিজারটা হঠাৎ করে দেখিয়ে দাও, টিজারটা নিয়ে আলোচনা হোক। এটা নিয়ে প্রবলেম নেই। এবার এখানে কি হয়েছে, টলিউড অনলাইনকে দিয়ে প্রমোশন করানো হচ্ছে। টলিউড অনলাইন হচ্ছে একটা এমন পেজ, যারা সারাদিন শুধু সেলিব্রিটিদের সঙ্গে ওঠা বসা করে, সেলিব্রিটিদের ঘরে যাদের প্রত্যেকদিন দেখতে পাওয়া যায়। তো তাদেরকে যদি প্রমোশন করানো হয়, অডিয়েন্সকে এত বোকা অডিয়েন্স ঠিক বুঝতে পারবে যেটা জোর করে হাইপ ক্রিয়েট করা হচ্ছে। এবার যে সিনেমাটার হাইপ অলরেডি রয়েছে, মির্জার কিন্তু হাইপ যথেষ্ট ভালো, মির্জার হাইপ নিয়ে কোনো প্রবলেমই নেই। মির্জা নিয়ে কথা হচ্ছে লোকের মধ্যে, কিন্তু এই হাস্যকর যে প্রমোশনগুলো করা হচ্ছে, দেখবেন হাহা রিয়াক্ট বেশি পড়ছে। তার মানে কি, লোকে জিনিসটাকে নিয়ে এবার খিল্লির পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো এইগুলো না বোকামি। আজকে টলিউড অনলাইন সবাই জানে যে একটা টিজার যদি তারা আগে দেখে নেয়, তারা ভালোই বলবে। কারণ তারা সারাদিনই পেছন চাটতে ব্যস্ত সেলিব্রিটিদের। এটা তো কোনো মিথ্যে নয়। আপনারা সেই পেজটা খুলে দেখতে পাবেন, তাদের ওটা কাজ। তারা কোনো ভুল করছে না। তাদের ওটা কাজ, ওটাই তাদের মেনে। কারণ তারা সেলিব্রিটিদের সারাদিন ফুটেজ দিতে থাকে। তো এরকম একটা জায়গা থেকে যদি একটা টিজার তাদেরকে আগে দেখানো হয়, তারা তো ভালো বলবেই। এবার এটাকে যদি প্রমোশন হিসেবে কাজে লাগানো হয়, সেটা দর্শকের কাছে একটা হাসির খোরাক হিসেবে পৌঁছয়। কারণ আমি দেখতে পাচ্ছি কমেন্ট বা সব জায়গায় অনেকেই লিখছে বা শেয়ার করার সময় উপরে অনেকেই ক্যাপশন দিচ্ছে যে এই ফেক হাইপ তৈরি করার কি মানে। আরে এখানকার অডিয়েন্স অত বোকার নেই। এখানকার যে অডিয়েন্স অত বোকা এখন নেই। এরা অনেকে নাচতে নাচতে ভিডিও করতে পারে, মির্জার টিজার লিক হয়ে গেছে, মির্জার টিজার লিক হয়ে গেছে, কিন্তু ওই রকম নাচার তো সত্যি কথা বলতে কারণ নেই, রিয়েলিটিটা তো আসল।
এর ফলে কি হলো, সিনেমাটা কিন্তু একটা হাসির খোরাক শুরু হলো। প্রথম কথা, অঙ্কুশদার টিজারে কি লুক থাকবে সেটা আগে থেকে লোকে দেখে গেল, যে কারণে এমনি একটা এক্সাইটমেন্ট লোকের কমে যাচ্ছে। টিজারে হঠাৎ করে দেখলে কি হবে, লোকের একটা আশা থাকবে, এবার লোকে বুঝেই যাচ্ছে যে অঙ্কুশদের লুক এটা থাকবে। এটা হলো প্রথম দিক। আর সেকেন্ড কথা হচ্ছে এটা যে জোর করে প্রমোশন করে একটি হাইপটা বাড়ানোর চেষ্টা করেছে, সেটাও বোঝা যাচ্ছে, যেটা নিয়ে অলরেডি কথা উঠেছে। দেখবেন দর্শক মহলে একটা কথা উঠেছে যে এরমভাবে প্রোডাকশন হাউস থেকে হাইপ বাড়ানো হচ্ছে। তো এইরকম একটা পেজকে দিয়ে কেউ প্রমোশন করায়? দেখলেন তো সেন্টিমেন্টালের সময় এরকম একটা পেজকে দিয়ে প্রমোশন করানোর ফল কিচ্ছু হয় না। এই পেজটাকে লোকে বিশ্বাস করে না, শুধু সেলিব্রিটিদের নাচানাচি দেখার জন্যই পেজটা লোকে খোলে। সেখানে তারা কি বলছে তারা সবাই জানে এরা ভালোই বলবে, এদের খারাপ বলার কোনো জায়গাই নেই। তো এটা একটা আমার মনে হয় মানে কোনো দরকারই ছিল না এইভাবে হাইপ বাড়ানোর চেষ্টা করা। টিজারটা নিয়ে হাইপ রয়েছে, সেটাই রেখে দিলে আই থিঙ্ক বেটার হতো। আর কোনো লিক ফিক কিছু হয়নি, ওটা নিয়ে নাচানাচি করা কিছু হয়নি, কারণ কোনো লোকই দেখেনি। লিক মানে কি, কিছু অডিয়েন্স দেখে যেত, কোনো অডিয়েন্সই দেখেনি, কোনো অডিয়েন্স এখনো দেখেনি, কারোর কাছে লিক পৌঁছয়নি। ওদেরকে আগে দেখানো হয়েছে টলিউড অনলাইনকে, তারা দেখার পর নিজেদের রিয়াকশন দিয়েছে, দ্যাটস ইট। তো সেটাকে কেউ মির্জার টিজার রিয়াকশন করে ভিডিও বানিয়ে দিচ্ছে, বলছে অনলাইন অনলাইন কি বলছে সেটা হচ্ছে ভিডিওর বক্তব্য, কিন্তু ভিডিওর থাম্বনেল দেওয়া মির্জা টিজার রিয়াকশন জাস্ট ফর সাম ভিউজ। তো এই হচ্ছে অবস্থা। এবং এর ফলে কি হচ্ছে, সিনেমাটা নিয়ে লোকের মধ্যে এমনি একটা খিল্লির জায়গায় চলে যাচ্ছে, খেলে হয়ে যাচ্ছে পার্টি। দেখবেন পাড়িয়া এইসবের মধ্যে কিন্তু যায়নি, পাড়িয়া এইসব দিকে পাই মারায়নি। পাড়িয়া টিজার যেদিন আসার এসে গেছে, দর্শক কথা বলেছে, এটা হচ্ছে রিয়েল হাইপ, যেটা আজকে পাড়িয়ার ক্ষেত্রে হচ্ছে। তো জোর করে হাইপ ক্রিয়েট করার কোনো মানে হয় না। খাদানের একটা রিয়েল হাইপ রয়েছে, মির্জারও রিয়েল হাইপ রয়েছে। তো দরকার কি ভাই এরকমভাবে হাস্যকরভাবে হাইপ বাড়ানোর কোনো দরকার নেই। আসবে, লোকে ভালো কথা বলবে, দেখবে। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি ওই ফ্যানে করে ভিডিও করতে আমার ভালো লাগে না, যে কারণে আমি ভাই অনেস্টলি বললাম যে এই ব্যাপারটা আমার খুশি হইনি, কারণ এটা হাস্যকর। এবার এটা বললাম তো, অনেকে এটা নিয়ে নাচতে নাচতে ভিডিও করতে পারে, আমি ভাই করতে পারলাম না। যারা করছে তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হলো আমার দিক থেকে অনেস্টি দিয়ে যেটা মনে হচ্ছে বলা উচিত, যে কারণে বললাম। তো যাই হোক, আমি এরপরে চাইবো মির্জার টিজার খুব ভালো হোক, সামথিং ডিফারেন্ট কিছু একটা হোক। তবে এইভাবে হাইপ ক্রিয়েট করে কোনো লাভ নেই। টিজার ভালো হবে, লোকে কথা বলবে, এটা দরকার, যেটা পাড়িয়ার ক্ষেত্রে হয়েছে। আমি চাই এটাই হোক, তবেই সিনেমা কিন্তু হিট হবে। এটাই ব্যাপার, কারণ পাড়িয়ার টিম দেখবেন না ফেসবুকে পোস্ট করে লিখতে, পাশে দাঁড়ান পাশে দাঁড়ান, অডিয়েন্স পাশে দাঁড়িয়েছে সিনেমাটা দেখে। প্রথম দিন ভালো হয়নি, সেকেন্ড দিন থেকে কিন্তু পিক আপ নিয়েছে। এটা হচ্ছে দরকার। আমি চাইবো মির্জার ক্ষেত্রেও সেটা হোক, এবং অনেক শুভেচ্ছা রইলো টিজারটার জন্য যেন ভালো হয়। আমি তো অবশ্যই রাত্রি 12টায় দেখবো, তবে কটা অডিয়েন্স রাত্রি 12টায় জেগে দেখবে তাই নিয়ে সন্দেহ হচ্ছে, কারণ ভোর 5টায় যখন টিজারটা এসেছিল মহালয়ার দিনে, প্রচুর যে অডিয়েন্স অ্যাক্টিভ ছিল তা কিন্তু নয়। তো আশা করব যে রাত্রিরে যে আসছে ওই টাইমটায় কজন অ্যাক্টিভ থাকে সেটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। দেখা যাক, এটাই বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।